আজকে বীজগণিত থেকে সংক্ষিপ্ত 100% কমন অনেকগুলো অঙ্ক করাবো যেগুলো তোমাদের বৃত্তি পরীক্ষা আসতে পারে। তো তোমরা যদি আজকে অঙ্কগুলো দেখো তাহলে বীজগণিত থেকে যে সংক্ষিপ্তগুলো আসবে সেই সংক্ষিপ্তগুলো থেকে তোমরা ইনশাল্লাহ নাম্বার করতে পারবে। তো এখন দেখো যে কোন অঙ্কগুলো হচ্ছে যে কিভাবে সমাধান করা লাগে। তোমাদের সামনে যে কিছুদিন পরে যেহেতু বৃত্তি পরীক্ষা এই প্রথমবার, তো তোমরা নিজের প্রিপারেশনটা এখানে ভালো করে ঝালাই করে নিতে পারো। তো এখানে আমাদেরকে কি বলছে স্যার, a স্কয়ার মাইনাস 4a প্লাস 1 ইকুয়াল 0 হলে a মাইনাস 1 বাই a হোল স্কয়ারের মান কত? তাহলে স্যার আমার হচ্ছে যে a মাইনাস 1 বাই a এর মানটা আগে বের করতে হবে। কোথা থেকে বের করতে হবে? আমাদের এই উদ্দীপক থেকে বের করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 4a প্লাস 1 ইকুয়াল 0। তারপর আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 1 ইকুয়াল 4a। এবার আমরা ওই পাশে a দ্বারা ভাগ করতে পারি, ঠিক আছে? a স্কয়ার প্লাস ডিভিশন a, তারপর a ডিভিশন a, তারপর হচ্ছে তোমার a স্কয়ার a প্লাস 1 বাই a, এর সাথে কাটা 4, তারপরে হচ্ছে এখানে এই দুইটা, এখানে একটা, দুইটা থেকে একটা প্লাস 1 বাই a এর মান হচ্ছে কত স্যার? 4। তাহলে আমরা অনুসিদ্ধান্তের একটা সূত্র জানি, সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র মনে রাখবা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমরা প্রদত্ত রাশিটা লিখতে পারি। প্রদত্ত রাশি হচ্ছে তোমার a মাইনাস 1 বাই a হোল স্কয়ার। তাহলে আমরা মান সূত্রটা প্রয়োগ করে দিই, a বলতে a, b বলতে 1 বাই a, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4a, b বলতে 1 বাই a, এর সাথে কাটা, তাহলে আমাদের a প্লাস 1 বাই এর মান 4 মাইনাস 4, 4 × 16 মাইনাস 4, 16 থেকে 4 গেলে 8 থাকে 12, কাঙ্ক্ষিত অ্যান্সার এটা। তো আশা করি শিক্ষার্থীরা সংক্ষিপ্তের মধ্যে যদি তোমাদের অঙ্ক আসে তোমরা এইভাবে সমাধান করতে পারো। তো 2 নাম্বারটা আমরা দেখি। এখানে আমাদেরকে বলছে a প্লাস b এর মান 9, a মাইনাস b এর মান 5, a b এর মান কত? খুব সহজ। তার a b সূত্রটা কি? a b সূত্রটা হচ্ছে জাস্ট এটা মনে রাখবে, a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তো জাস্ট এখানে মান বসায় দাও। a প্লাস b এর মান হচ্ছে স্যার কত? 9/2 হোল স্কয়ার মাইনাস 5/2 হোল স্কয়ার। তারপরে এখানে এটা হিসাব করে দাও, 9 9 81, 2 2 গুণে 4, 5 5 25, 2 2 গুণে 4। তাহলে আমরা যদি 4 বিয়োগফল লসাগু আনি তাহলে এখানে থাকে 81 মাইনাস 25। তাহলে এবার আমরা বিয়োগ করে দিই, 11 থেকে 5 গেলে 8 থাকে 6, হাতে রয়েছে 1, 2 1 3, তাহলে 8 থেকে 3 গেলে 8 থাকে 5, 56/4। তাহলে 4 দ্বারা 56 যদি তোমরা কাটাকাটি করো যা হবে তাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো, খুবই সহজ। তো এখানে আমাদেরকে বলছে a মাইনাস 1 বাই এর মান m হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই টু দি পাওয়ার 4 এর মান কত? তাহলে স্যার আমরা a প্লাস 1 বাই এর বাইরেও বের করতে হবে। যতক্ষণ আমরা a প্লাস 1 বাই এর মান বের করতে পারবো না ততক্ষণ এই অঙ্কটা করতে আমাদের অসুবিধা হতে পারে, বা হচ্ছে আমরা আরেকটা প্যাটার্নও করতে পারি। সেটা হচ্ছে দেখো, আমরা যে মানটা দেওয়া আছে a মাইনাস 1 বাই a ইকুয়াল m দেওয়া আছে না, তো এখানে আমরা জাস্ট হচ্ছে যে বর্গ করে নেব, ঠিক আছে? তো এখানে a মাইনাস 1 বাই a হোল স্কয়ার সমান সমান হচ্ছে m স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র জানি কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার ইকুয়াল হচ্ছে m স্কয়ার। তারপরে আবার আমরা লিখতে পারি যে স্কয়ারগুলো একসাথে করি, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার m স্কয়ার প্লাস হচ্ছে 2, মাইনাসের পাশে এসে প্লাস 2 হয়ে গেছে। এবার আমাদের এখানে আবার পুনরায় বর্গ করতে হবে কারণ এখানে 4 আছে, ঠিক আছে? এখানে 4 আছে, তো a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার, তো m স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার। তো এবার আমাদের কাজ হচ্ছে যে a প্লাস হোল স্কয়ার সূত্র আমরা জানি, তোমার a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তারপর হচ্ছে আবার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখানে আমরা ক্যালকুলেশন করলে পাই 2 দুগুণে কত স্যার? 2 দুগুণে 4, তারপর প্লাস 1 বাই 2 দুগুণে 4, এরপরে m টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 4m স্কয়ার, তারপরে হচ্ছে প্লাস 4
এ প্লাস টুর ওই পাশে হলে মাইনাস টু হয়ে যায়, ঠিক আছে। তাহলে এ টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দ্য পাওয়ার 4 এম টু দ্য পাওয়ার 4 প্লাস 4 এম স্কয়ার প্লাস 4 থেকে 2 গেলে 8 থাকে 2। তাহলে স্যার এ টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দ্য পাওয়ার 4 এর সূত্র হচ্ছে আমাদের এটা। আশা করি তোমরা 4 নম্বর অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার হচ্ছে 5 নম্বর আমাদের কি বলছে, x প্লাস y এর মান √4 x মাইনাস y এর মান √3 হলে 2 × x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান কত? তাহলে আমাদের একটা সূত্র মুখস্থ রাখবা, 2 × a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে। তো আমরা এবার সূত্রটা বসিয়ে দিই। তো এবার 2 × x স্কয়ার প্লাস y স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে x প্লাস y হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার। তাহলে x প্লাস y এর মান হচ্ছে তোমার √4 হোল স্কয়ার প্লাস x মাইনাস y এর মান হচ্ছে √3 হোল স্কয়ার। তাহলে স্কয়ার রুটে কাটা 4, স্কয়ার রুটে কাটা 3, তো 4 3 যোগ করলে হয় 7। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তারপর হচ্ছে আমাদের 6 নম্বরে কি বলছে স্যার, x - 2y = 3 হলে x³ - 8y³ - 18x এর মান কত? তাহলে আমরা এটাকে এভাবে করতে পারি, x³ - 8y³ - 18xy। তো আমরা লিখতে পারি x³ - 2y³ - 18xy। তাহলে এই কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা মেবি সবাই জানি, এটা হচ্ছে a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab 3ab ইন্টু a মাইনাস বি, ঠিক আছে, x মাইনাস 2y, আর হচ্ছে এখানে মাইনাস 18xy। তো এখানে x মাইনাস 2y এর মান হচ্ছে 3³ প্লাস 3 দুগুণে 6 xy, এটার মান হচ্ছে তোমার 3, আর এটার মান হচ্ছে মাইনাস 18xy। তো এখানে 3 3 কেন, 3 9 27 প্লাস হচ্ছে 18xy মাইনাস হচ্ছে 18xy। তো এটার সাথে এটা কাটা, তাহলে আমাদের মান হচ্ছে 27। এটা হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি শিক্ষার্থীরা 6 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার 7 নম্বর আমাদেরকে বলছে a⁴ প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b⁴ উৎপাদক করো। তাহলে আমরা এখানে উৎপাদক করার জন্য জাস্ট এখানে একটা জিনিস করব, সেটা আমরা একটা বর্গসূত্র তৈরি করব, তাইলে হচ্ছে না আমাদের উৎপাদক হয়ে যাবে। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে স্যার এখানে a স্কয়ার b স্কয়ার আছে, একটা স্যারে লিখছি কয়টা, দুইটা, তাহলে একটা স্যারে বিয়োগ করে দিলাম, হ্যাঁ, তাহলে দুইটা থেকে আর একটা থাকবে। তাহলে আমাদের এখানে থাকে a প্লাস b হোল স্কয়ার মাইনাস ab স্কয়ার। তাহলে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র আমরা জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, তারপর হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab, সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তারপরে আমাদের 8 নম্বরে কি বলছে, এখান থেকে আমরা পি স্কয়ার মাইনাস 1 মাইনাস 2pq প্লাস 2q লিখতে পারি। তো এবার আমাদের কাজ হচ্ছে স্যার, এখান থেকে আমরা কি 2q কমন নিতে পারি, আর এটা যেভাবে আছে আপাতত এইভাবে রাখলাম। তো মাইনাস 2q কমন নিলে আর থাকে c মাইনাস 1 প্লাস মাইনাস 1। তো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয় a প্লাস b ইন্টু a মাইনাস b মাইনাস 2q c মাইনাস 1। তো এইখান থেকে আমাদের কাজ হচ্ছে স্যার c মাইনাস 1 আছে, c মাইনাস 1 আছে, ওই পাশে কমন নিয়ে নেওয়া। তো c মাইনাস 1 যদি আমি কমন নিই, তাহলে আমাদের এখানে থাকে c প্লাস 1 মাইনাস 2q। আশা করি শিক্ষার্থীরা এটাও বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে 9 নাম্বার আমাদেরকে খুব ইম্পর্টেন্ট, x প্লাস 1 বাই x এর মান 5 বলছে, x³ মাইনাস 1 বাই x³ এর মান কত, মানে x মাইনাস 1 মাইনাস x এর মান আমাদের লাগবে, কিন্তু আমাদের দেওয়া আছে x প্লাস 1 বাই x এর মান। তো আমরা কিভাবে করব? তো এটা করার জন্য আমরা একটা অনুসিদ্ধান্ত সূত্র জানি, অনুসিদ্ধান্ত সূত্র দিয়ে আমরা বের করতে হবে, ঠিক আছে। তো জানা আছে লিখি, জানা আছে তোমার x মাইনাস 1 বাই x হোল স্কয়ারের সূত্র x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে x প্লাস 1 বাই x এর মান 5 মাইনাস 4,
তো 5 5 25, 25 থেকে 4 গেলে আর থাকে 21। তো 21 এর বর্গমূল করলে আমাদের মেবি মান বাইর হয় x - 1/x এর মান হচ্ছে √21। 21 এর বর্গমূল 21, ঠিক আছে? তাহলে আমরা অতএব দিয়া x³ - 1/x³ এর মান বের করতে পারি এখন। তাহলে আমরা জানি a - b হোল কিউব প্লাস 3ab, তারপরে হচ্ছে a - b। তাহলে x - 1/x এর মান হচ্ছে √21 হোল কিউব প্লাস 3√21। তাহলে আমাদের এখানে থাকবে তোমার মেবি 21√21, ঠিক আছে? 21√21 থাকবে আমাদের এখানে। 21√21 প্লাস হচ্ছে 3√21। তাহলে আমাদের এখানে 24√21। তো স্যার এখানে 21√21 কীভাবে আসলো? তো √21 এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তো দুইটা মিলে হচ্ছে একটা 21, দুইটা মিলে হচ্ছে স্যার কি একটা 21। তাহলে 21 তারপর √21। আশা করি সেক্ষেত্রে এই অঙ্কটাও বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সর্বশেষ অঙ্ক, যেটা আমরা করলে আমাদের বীজগণিত থেকে সংক্ষিপ্ত মোটামুটি মানগুলো কমন নিতে পারবো। তাহলে x² + 1/x² = 1 হলে x³ + 1/x³ এর মান নির্ণয় করা বলছে। তাহলে আমরা এখানে x² + 1/x² = 1 লিখলাম। তাহলে এটা a² + b² সূত্র। তো আমরা জানি a² + b² সূত্র কি a + b হোল স্কয়ার মাইনাস 2ab = 1। তো x + 1/x এর মান আমাদের বের করতে হবে, ঠিক না? তাহলে x + 1/x হোল স্কয়ার 1 + 2। তাহলে আমাদের এখানে x + 1/x হোল স্কয়ার 2 একে যোগ করলে হয় 3। তাহলে x + 1/x হোল বর্গমূল করলে হয় √3। তাহলে a³ - b, a³ + b³ এর সূত্র, তাহলে a + b হোল কিউব মাইনাস 3ab x + 1/x। তাহলে x + 1/x এর মান হচ্ছে √3³ - 3√3।